ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه الكريم وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو قال كما عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد سيد القولين والثقلين. محمد سيد القولين والثقلين والفريقين عبر ومن عجب. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعليه. الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সিজদা যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহরম মাসের দিনে জুমাতে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা তোমার মসজিদ আনবার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি আমার পবিত্র জানের বাদশা আকায়ে আমদাদ তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই অন্তর ইসলাম থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাল আলাইহিম। মহরম মাস আরবি প্রথম মাস। এটা আরবিতে চাঁদের গণনা অনুযায়ী আরবি মাসটি শুরু হয় এবং শেষ হয়। কেউ কেউ বলেছেন মহরম মাসে 355 দিনে একটি বছর হয়। যাই হোক, যে কয়েকদিন এই বছর হোক, আমরা সকলেই মহরম সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহরম মাসকে অত্যন্ত বরকতময়, ইজ্জত ও সম্মান দিয়ে মহরম মাস বান্দার জন্য প্রেরণ করেছেন। সর্বপ্রথম নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, ওই যাওয়ার পথে একদল ইহুদিদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইহুদিরা ওই যে রোজা ছিল, কি ছিল? রোজা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা
যে ভাই আপনারা আজকে কিসের জন্য রোজা আছেন? ইহুদিরা তখন বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রোজা আছি, আপনি কি হাল জানেন না? আমরা ওই জন্যই রোজা থাকি, এই কারণেই রোজা থাকি। ওই কারণটা হচ্ছে ফেরাউনের থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়লাভ করেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা রোজা রাখলো ফেরাউনের দরবার থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বিজয় হয়েছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহানবের 10 তারিখে, কেউ কেউ বলতেছেন 9 তারিখে সর্বমত হচ্ছে 10 তারিখ, অধিকাংশ মানুষের মত হচ্ছে 10 তারিখ, মুকাবিলের মত হচ্ছে 10 তারিখ। ওই 10 তারিখে কেন্দ্র করে নিয়ে ইহুদিরা ওই সময় রোজা রেখেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, আমার সাহাবারা, ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় উপলক্ষে যদি একদিন রোজা রেখে থাকে, তাহলে এইটা তো একটি ভালো কাজ। বলুন না সুবহানাল্লাহ। কি কাজ? একটি ভালো কাজ। এই ভালো কাজটি আমাদের করা উচিত, আমাদের করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং পরবর্তীতে বললেন, আমার সাহাবা, আমরা যদি একটি মাত্র রোজা রাখি, তাহলে ওই ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা একটি সাদৃশ্য হয়ে যায়, মিল হয়ে যায়। আমরা এটা না করে যদি আমরা দুইটা রোজা রাখি, তাহলে তাদের সাথে আমাদের সাদৃশ্য হবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দুইটি রোজা রেখেছিলেন। একটি রোজা মুহররম মাসের 10 তারিখে, কেউ কেউ বাদ দিয়েছেন দুদিন আগে একটি রেখেছিলেন, কেউ কেউ বলতেছেন দ্বিতীয় রেখেছিলেন। শেষ বয়সে সে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে যাবেন ওই বছরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস শেষ হলে উনি বললেন যে আগামী বছর যদি আমি মুহররম পর্যন্ত হায়াত পাই, তাহলে আমি 9 এবং 10 এই দুই দিন রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বর্তমান আলেমরা ফিকহবিদরা বলতেছেন যে যেহেতু আমরা ইবাদতই করব, তাহলে আল্লাহ রাসূল যে জিনিসটাই বেশি সম্পত্তি দিয়েছেন, আমরা 9 এবং 10 এই দুইটা দিন রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। এখন এই রোজা রাখার ফজিলত কি হাদিস শরীফের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুহররম মাসের এই রোজা যে ব্যক্তি রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। খুশি হয়ে বলে একবার যে সগীরা গুনাহগুলো মাফ করে দিতে আল্লাহ, এটা ছোট ব্যাপার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সাহাবা, এই সগীরা গুনাহগুলো ছোট ছোট এই গুনাহগুলো একসময় অনেক বড় গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? অনেক বড় গুনাহ হয়ে যায়। আমি বোঝানোর জন্য বলি, ধরেন সরিষার দানা নিয়েছেন, এই সরিষার দানা একটা পাত্রে একটা একটা করে ধুতে ধুতে একসময় অনেক বেশি হবে না কম হবে? কি হবে? বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। কারণ এটাই তো নিয়ম। আমরা রাস্তায় ধান করি, বিভিন্ন পটল করি, বিভিন্ন জিনিস করি, অল্প অল্প করে ধুতে ধুতে অনেক হয়ে যায়। তাই কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবারা, এই যে গুনাহগুলো সগীরা গুনাহগুলো যখন বান্দার জীবনে যখন এসে যায়, এটা প্রতিটা মুহূর্তে আসতে থাকে। কারণ এই বান্দারা ঘর থেকে শুরু করে তার জীবন অতিবাহিত করবার জন্য যখন সে বাইরে বের হয়, যখন সে তার কর্মে লিপ্ত হয়ে যায়, যখন তার বিভিন্ন কাজের ভিতরে সে লিপ্ত হয়ে যায়, ওই বিভিন্ন কাজের ভিতরে জেনে আর না জেনে, ইচ্ছায় হোক আর ইচ্ছায় হোক, বুঝে হোক আর না বুঝে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, ওই বান্দার জীবনে ছোট ছোট সগীরা গুনাহগুলো হতে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য অনেকগুলি দিন, অনেকগুলি রাত, অনেকগুলি সময়, অনেকগুলি ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যে বান্দা যখন এই ইবাদতগুলো করবে, ওই ছোট ছোট গুনাহগুলো তার জীবন থেকে ধরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, এই যখন আমরা পেয়েছি, আমরা কি করব? অন্তত একটু কষ্ট হলো
একটা হোক বা দুইটা রোজা আমরা তো রাখবই, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যদি একটি রোজা রাখো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে, ওদের সাথে মিলে যাবে, যার কারণে দুই রোজা আমাদেরকে রাখতে হবে। কারণ আল্লাহ রাসূলের ইচ্ছা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে সুবহানাল্লাহ। কারণ কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আতাকুম রাসূল ফাহুযুহু মা আতাকুম ফাহুযুহু। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আমার হাবিব যেটাকে পছন্দ করে সেটা আমি আল্লাহ পছন্দ করি, আমার হাবিব যেটাকে নিষেধ করেছে আমি আল্লাহ ওটাকে নিষেধ করেছি, আমার হাবিব যেটাকে মনোনীত করেছে আমি রাসূলকে মনোনীত করেছি। আমার সাহাবা আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, এক কথা হচ্ছে আমার রাসূল যেটাকে ভালোবাসে আমি আল্লাহ সেটাকে ভালোবাসি, আমার রাসূল যেটাকে অপছন্দ করেন আমি আল্লাহ সেটাকে অপছন্দ করি। আর আমার রাসূলকে যে ভালোবাসে যে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াতে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে যে ভালোবাসে এই ভালোবাসার অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, তার জীবন আদর্শকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করা। আল্লাহ রাসূল বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহর আদর্শ যদি তোমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে পুরস্কার রেখেছেন সেই পুরস্কারটা তোমার বাবা তোমাকে দিতে পারবে না, তোমার রাষ্ট্রের প্রধানমন্ত্রী তোমাকে দিতে পারবে না, তোমার যত ভালোবাসার মানুষ হোক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার রেখেছেন এই পুরস্কার দিতে পারবে না। কারণ আল্লাহ এই পুরস্কার বান্দার জন্য রাখে, এই বান্দার এই পুরস্কার দুনিয়ার কোনো মাধ্যম দিতে পারে না। আল্লাহ বলতেছে ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি করে দেয়? বলে এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা, মানে আমার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কি আমার বাপের আছে? বলেন আমার মন্ত্রী আছে, আমার প্রেসিডেন্টের আছে, আমার কোনো ভালোবাসার মানুষের আছে? নাই। একমাত্র কার আছে? আল্লাহ আছে। আর আল্লাহ যদি বান্দা ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম জীবনের গুনাহ যদি মাফ করাতে হয় তাহলে অনুসরণ অনুকরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য আসল মহরমের এই সময় এসেছে, আমরা কি করবো? কয়টা রোজা রাখবো? কয়টা রোজা বলে? দুইটা রোজা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করবো। কারণ একটি মাস রোজা রেখেছি, দুইটা রোজা রাখতে পারবো না? একটু চেষ্টা করবো। রাখলে কি হবে? আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন যে কথা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন বিজয় দান করেছিলেন। কিভাবে বিজয় দান করেছিল? হ্যাঁ, শুধুমাত্র বলে যাচ্ছি অনেক বড় ইতিহাস যে ফেরাউন যখন আক্রমণ করেছিল মুসা আলাইহিস সালাম তখন ওই যে কি নদী বল? কি নদী বল? কি নদী? বলছে নীল নদ। এটার আরেকটি নাম আছে, যাই হোক আমি মনে আসে না, নাম মনে আসে বলবো। ওই নীল নদের কাছে যেটা আপনাকে বলি আর কি, ওই নীল নদের কাছে মুসা আলাইহিস সালাম আসলেন, ফেরাউনরা আসতেছে। আল্লাহ তাআলা হুকুম করলেন যে মুসা তোমার হাতে যে জিনিসটা আছে, যে লাঠিটা আছে, ওই লাঠিটাতে পানির উপর একটু আঘাত করে দাও। মুসা আলাইহিস সালাম পানির উপর আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। কয়টি রাস্তা? কয়টি বার? শুনতে হবে। ছোটরা যারা তারা হয়তো শুনেছি, কিন্তু যুবক যারা একটু বয়স আছে তারা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুসা আলাইহিস সালাম যখন লাঠিতে বাড়ি মেরেছিল তখন 11টি রাস্তা হয়েছিল। কয়টি রাস্তা? 11টি রাস্তা হয়েছিল। কারণ মুসা আলাইহিস কওমের মানুষ হচ্ছে 11 শ্রেণীর ছিল। তারা একজন আরেকজনের সাথে মিশতো না। যেরকম ধরেন আমরা শেখ আছি, তারপরে খান আছি, পাহান আছি, বিভিন্ন আছে না, এরকম মুসা আলাইহিস সালামের জামানায় ওই মানুষগুলো ওরকম এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর কোনো মিল ছিল না। তারা একই জায়গায় পানি খেত না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন যে যখন মুসা আলাইহিস সালামের মানুষের পানির অভাব হয়েছিল, ওই সময় পানি পাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন যে আল্লাহর নবী, আমরা তো পানি পাচ্ছি না, পানির অভাব, আমাদের একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ হুকুম করলেন মুসা তোমার হাতের লাঠিতে পাথরের উপরে বাড়ি মেরে দাও। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে 11টি নহর বের হলো। সুবহানাল্লাহ। কয়টি নহর? 11টি নহর বের হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ 11টি নহর কেন দিলেন? বলে তোমার কওমের মানুষরা 11 শ্রেণীতে বিভক্ত, এরা কেউ আরেকজনের নহরে পানি নেবে না। এটা
ওই জন্য তুমি যখন আমার কাছে বলে দিয়েছো আমি ওইটা জিজ্ঞাসা না করে 11টি নহর তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কওমের মানুষ ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাসলাত হচ্ছে কে পাঠান, কে সে, কে খতবা, এটা কোনো ভেদাভেদ নেই। কে গরিব আর কে ধনী এটা কোনো ভেদাভেদ নেই। কে শিক্ষিত কে অশিক্ষিত এটা কোনো ভেদাভেদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায় যেরকম ভাবে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, সুন্দর কামরা ভালো কামরার কোনো ভেদাভেদ থাকে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিদ্যুৎ একদম জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার উম্মতের খাসলাত হবে, কোনো ভেদাভেদ থাকবে না। সুবহানাল্লাহ। আমরা তো সেইভাবে আছি নাকি বলেন না? বংশ থেকে কোনো বড় করি নাকি আমরা কেউ করি না। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাবুলের কথা বলতেছি, মুহররমের 10 তারিখে আরো অনেক বড় ফজিলত আছে। হয়তো করে বলতেছেন যে আরো তো বড় ফজিলত আছে যেটা আমরা সকলে জানি, সেটা বলে না কেন? আসলে সেটা তো পরের হিসাব, কিন্তু এর আগে আরো অনেক ঘটনা ঘটেছে। যেরকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে দিয়েছিলেন, আমরা জানি কি না? জানি না? কতদিন ছিল? 41 দিন ছিল। কতদিন? 41 দিন মাছের পেটে ছিল। একটি মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়েছিল, আবার আরেকটি মাছ ওই মাছকে খেয়েছিল। এইভাবে 41 দিন পর্যন্ত সে সমুদ্রের ভিতরে দৌড়ায় বেড়াচ্ছিল আর মুসা আলাইহিস সালাম পড়তেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এইভাবে পড়তে পড়তে যখন 41 লক্ষ বার হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে ফেললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, তখন আল্লাহ হুকুম করলেন যে হে মাছ, তুমি আর আমার ইউনূসকে পেটে রেখো না, তুমি এখন জমিনের উপরে ইউনূসকে ছেড়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে 10 মুহররমের আরেকটি ঘটনা। এখন শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পাননি তার আগে যখন তিনি খানায় কাবার ভিতরে ওই যে মূর্তি ছিল, মূর্তিগুলো যখন ভেঙেছিল, আমরা শুনেছি না ইতিহাস? মূর্তিগুলো যখন ভেঙেছিল, ওই মূর্তিগুলো এক ভেঙেছিল আর একটা সে কাদের পরে গোলাম রেখে দেওয়া ছিল, ওই যে তিনটা ছিল, ওটাই হচ্ছে মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে অনেকগুলি ইতিহাস এই মুহররমের 10 তারিখে ঘটে গেছে। আমরা মুহররমের 10 তারিখে যে জিনিসটা আমরা সবাই বেশি জানি সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা। কি বলেন? এটা আমরা সকলেই জানি না? এটা তো আসলে ঘটে গিয়েছিল 10 তারিখে, এটা ঘটে গিয়েছিল 10 তারিখে, কিন্তু মূল মুহররমটা আরো আগে থেকে অনেক ইতিহাস হয়ে আছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়া যেদিন ধ্বংস হবে, এই দুনিয়া যেদিন বরবাদ হবে, এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আর দুনিয়ার মধ্যে কিছু থাকবে না, সব যখন ধুলে বালির সাথে মিশে যাবে, সেই দিনটা হবে 10ই মুহররম। তাহলে এত বড় নদীদের ভিতরে আরেকটি খারাপ খবর আছে না নেই? বলে আছে না নেই? আছে না? ওই দুনিয়া একদিন ধ্বংস হবে, সেই দিনটা হবে 10ই মুহররম। তা আমাদের 10ই মুহররমের যে বড় ইবাদত, সেই ইবাদত হচ্ছে আমাদেরকে কি রাখা? কি রাখা মানে? কি রাখা সবাই বলে? রোজা রাখা। কয়টি রোজা রাখবো? কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো। এই মুহররমের বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। তারপরে যে ইবাদতগুলো আছে সেগুলো হচ্ছে আনুষঙ্গিক। এই মুহররমে আপনি কি করবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুহররম মাস এসে গেলে, যখন মুহররম শুরু হয়ে যাবে, ওই সময় আমার উম্মতরা যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা যদি বেশি বেশি পাঠ করতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য 10টি পুরস্কার রেখেছেন। কয়টি পুরস্কার? 10টি পুরস্কার রেখেছেন। তার ভিতরে প্রথম পুরস্কার হচ্ছে বান্দার জীবনের গুনাহ মাফ হবে, ওই বিপদ থেকে বান্দা ইহসান পেয়ে যাবে, ওই বান্দার অভাব দূর হয়ে যাবে, ওই বান্দার রিজিকের অভাব থাকবে না, ওই বান্দার যত সমস্যা আল্লাহ তাআলা নিজ ওই সমস্যাকে গ্রহণ করবে এবং তার সমস্যাকে মিটাই দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব মুহররমের 10 তারিখে রোজা 2 দিন রোজা রাখার জন্য। 9-10 যদি কেউ 9 না পারে 10-11 রাখবো। আর হচ্ছে আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই আয়াতটি, কোরআনের এই আয়াতটি আমরা পাঠ করব পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখ হচ্ছে আগামী রবিবার। আগামী
রবিবার হচ্ছে মহরমের 10 তারিখের সেই দিনটা, আমরা ওই দিনটা দোয়ার মাধ্যমে আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নিব। এটা হচ্ছে বড় ইবাদত। এটা কি বড় ইবাদত? মিষ্টি খাওয়াটা বড় ইবাদত নয়, খিচুড়ি খাওয়াটা বড় ইবাদত নয়। বড় ইবাদত হচ্ছে আমি আপনি যে কাজগুলো করব, এই প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। প্রত্যেকটা কাজ আমার জীবনের গুনাহ মাফের জন্য হতে হবে। যদি আমাদের ইখলাস, আমাদের ইয়াকিন যদি এরকম হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই আমলটা যদি সত্য হয়, তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলতেছেন ইয়াকফিকাল আমালুল কলিল আও ক্বালা কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তি যদি ছোট্ট একটি আমল ঈমানের সাথে খুশুর সাথে একাগ্র চিত্তে যদি ছোট্ট একটি আমল করে, ওই আমলটি তাকে জান্নাতে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আমরা এই ছোট ছোট আমলগুলো অন্তত করার জন্য চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ। কারণ আমি উদাহরণ দিয়েছি যে অল্প অল্প করে তুলে তুলে অনেক বেশি হয়ে যায়, সগীরা করে একটা একটা করে তুলে তুলে অনেক বেশি হয়ে যায়। কিন্তু আপনি এই সওয়াবের কাজগুলো যখন একটু একটু করে গুছানোর জন্য শুরু করবেন, তখন অনেক বেশি হবে না কম হবে? কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। ওই জন্য আমরা সকলে চেষ্টা করব যে অন্তত বেশি ছোট ছোট যে নেক আমলগুলো আছে, ওই নেক আমলগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।